গ্রাফিক ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব অবজেক্ট মেনুর ইনভেলপ ডিস্টর্ট কমান্ড। তাহলে চলুন আমরা দেখি ইনভেলপ ডিস্টর্ট কমান্ড। ইনভেলপ ডিস্টর্ট কমান্ড মূলত বিভিন্ন অবজেক্টকে বেন্ড করা হয়, অর্থাৎ বিভিন্নভাবে বাঁকানো হয়। তো এটা আমরা বিভিন্ন অবজেক্টের উপর কিভাবে বাঁকানো হয় এবং কিভাবে কমান্ডটা দেওয়া হয় সেটা আমরা এখন দেখব। আমার এখানে একটি টেক্সট আছে, এই টেক্সটটাকে আমরা বিভিন্ন স্টাইলে বাঁকাবো, বেন্ড করব। এনভেলপ ডিস্টর্ট মেক উইথ ওয়ার্ক। তাহলে আমাদের এখানে ওয়ার্ক অপশন চলে এসেছে। এই ওয়ার্ক অপশনে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে বিভিন্ন স্টাইল আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আর্ক। এই আর্ক হওয়ার মানে হচ্ছে বাঁকানো। এরকম বিভিন্ন হচ্ছে আর্ক লোয়ার, আর্ক ওপার, আর্চ, হ্যাঁ, তারপরে আছে ফ্ল্যাগ এবং আরও বিভিন্ন আছে ওয়েব। এগুলো আমরা চাইলে এখান থেকে দিতে পারবো। আমি প্রথমে আর্ক সিলেক্ট করলাম। এখানে আমাদের বেন্ড অর্থাৎ বাঁকানো কতটুকু হবে, আমরা এখানে হরিজেন্টালি বাঁকাতে পারি, ভার্টিক্যালি বাঁকাতে পারি। এখন আমার হরিজেন্টাল আছে, যদি ভার্টিক্যালি দিই তাহলে লেখাটা ভার্টিক্যালি বাঁকবে। আমার এই লেখার স্টাইলের সঙ্গে হরিজেন্টালি হচ্ছে। আমি যদি বেশি এটাকে বাড়াই তাহলে বাঁকানোটা আরও বাড়বে। আমি যদি নেগেটিভে আনি তাহলে বাঁকানোটা নিচের দিকে বাড়বে। অর্থাৎ আমি যে কোনো দিকে এটা বেন্ড করতে পারি। 50, ওকে। আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে বেন্ড হয়েছে। অবজেক্ট ইনভেলপ ডিস্টর্ট রিলিজ, আমি রিলিজ করলাম। এখন দেখতে পাচ্ছি এটা রিলিজ হয়ে গিয়েছে। এক্সট্রা অবজেক্টটি ডিলিট করে দিলাম, কপি করে নিলাম। অবজেক্ট ইনভেলপ ডিস্টর্ট মেক উইথ ওয়ার্ক, এটা আর্ক আছে, ওকে, আর্ক করে দিলাম। অবজেক্ট ইনভেলপ ডিস্টর্ট মেক উইথ ওয়ার্ক, এটাকে যদি আমরা আর্চ করে দিই তাহলে খেয়াল করব যে এটা যেভাবে বাঁকা হয়েছে এটা বাঁকা হয়নি, এটা একটা স্টাইল। এটা আমরা চাইলে নিচের দিকে দিতে পারি। নিচের দিকে দিলাম, ওকে। অবজেক্ট ডিস্টর্ট মেক উইথ ওয়ার্ক, আমরা আরও কিছু স্টাইল দেখে আসি। ফ্ল্যাগ দিলাম, দেখেন আমি যদি নেগেটিভ মান দেওয়ার কারণে এটা আগে উপরের দিকে তারপর নিচের দিকে গিয়েছে, আর আমি যদি এটা পজিটিভ মান দিই তাহলে আগে নিচের দিকে পরে উপরের দিকে, এটা ফ্ল্যাগের মতো হয়েছে, ওকে। অবজেক্ট ইনভেলপ ডিস্টর্ট মেক উইথ ওয়ার্ক, আমি এটাকে ওকে, আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট মেক উইথ ওয়ার্ক, আমি এটাকে এখন আর্ক লোয়ার করে দিলাম। এটা এখন নিচের দিকে বাঁকানো হয়েছে। এভাবে টেক্সটের উপরে আমরা বিভিন্নভাবে ইনভেলপ ডিস্টর্ট কমান্ড দিতে পারি। আমরা চাইলে শুধু টেক্সট না, এটা যে কোনো অবজেক্টের উপরেই দিতে পারি।
তার মানে আমরা একটা অবজেক্টের উপরে দিলাম, রিলিজ করে দিলাম। অবজেক্ট ইনভলভ ডিস্টর্ট। এবারে আমরা দেখব মেক উইথ ম্যাশ। আমি এখানে মেশ করার জন্য রোজ দুটো করলাম, কলাম তিনটা। ওকে, আমরা যেভাবে মেশ টুল ব্যবহার করি এখানেও ঠিক সেভাবে আমি কাজ করতে পারবো, কিন্তু মেশ টুলে আমরা চাইলে কালার দিতে পারি, কিন্তু এখানে আমরা কালার দিতে পারবো না। এইখানে আমার বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট সেট হয়েছে, এই অ্যাঙ্করগুলো থেকে আমি এই অবজেক্টের আকারটাকে রিসাইজ করতে পারি। যেরকম আমি এই পয়েন্টটা ধরলাম, বড় করছি, আমি এই লেখাটাকে কাস্টমাইজ করে ফেললাম। এভাবে আমরা ব্লেন্ড থেকে কাস্টমাইজ করতে পারি। রিপিট করলাম, নিচের দিকেও রিপিট করলাম, কালার দিয়ে দিচ্ছি। অবজেক্ট ইনভলভ ডিস্টর্ট মেক উইথ মেশ। এটাকে আমরা কলামটাকে বাড়িয়ে নিলাম। ওকে, এখন আমরা চাইলে এটাকে রিসাইজ করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমরা এটাকে বাঁকায়ে ভিন্ন একটা শেপে পরিবর্তন করে দিলাম। অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট এডিট কন্টেন্ট। তার মানে এখন আমি ডাইরেক্ট কন্টেন্টে চলে এসেছি। আমি এটাকে চাইলে চেঞ্জ করতে পারি, যেভাবে মন চায় ছোট বড় করতে পারি, বাড়ানো কমানো করতে পারি। এডিট কন্টেন্ট। আমার এই যে লেখা আছে এটাকে আমি এডিট করতে পারি। অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট এডিট কন্টেন্ট। আমরা এখন এই লেখাটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখন যদি খেয়াল করি আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের কন্টেন্টকে আমরা চাইলে এডিট কন্টেন্ট থেকে চেঞ্জ করতে পারি। আমরা এখন এই লেখাটাকে চেঞ্জ করব। আমি এখানে একটি অবজেক্ট নিচ্ছি, বাঁকা। সিলেক্ট করলাম অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। আমাদের লেখাটা এখন এই অবজেক্টের সঙ্গে সেট হয়ে গিয়েছে। আনডু করলাম, কিন্তু এইটা যখন আমরা সেট করব অবশ্যই খেয়াল রাখব আমার অবজেক্টটা যেন টেক্সটের উপরে থাকে। সিলেক্ট অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ
টপ অবজেক্ট। অবজেক্ট মেক উইথ টপ অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের উপরে আমার লেখাটি চলে গিয়েছে। এখন যদি আমি এটা এখন ইফেক্ট অবস্থায় আছে, এটাকে যদি আমি আবার ফিলে ফেরত আনতে চাই বা এই ইফেক্টটাকে রিমুভ করতে চাই, অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট আমরা ফিলটাকে তুলে অবজেক্টটাকে এক্সপান্ড করব। এখন যদি খেয়াল করি এটা আমার ফিল হয়ে গিয়েছে। সিলেক্ট, এক্সপান্ড, ফিল টিক তুলে দিয়ে শুধু অবজেক্টকে এক্সপান্ড। এখন যদি খেয়াল করি তাহলে দেখব যে আমার সব ফিল হয়ে গিয়েছে। ইফেক্টটি আর নয়, এখন এনভেলপ ডিস্টর্ট কমান্ড দিয়েও আমরা আর এটাকে এডিট করতে পারবো না। আমি আবার দেখাচ্ছি এক্সপান্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, এইখান থেকে আমরা অনেক কমান্ড ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। আপনারা বারবার এই কমান্ডগুলো ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন। সেই ক্ষেত্রে আপনারা নতুন নতুন আইডিয়া পাবেন এবং নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের এলিমেন্ট তৈরি করতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে আবার আপনার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।